কি পরিস্থিতি গৌমাতার, আমরা এটা সহ্য করব না। বাংলায় কোন রকম গোহত্যা করা যাবে না। আজকে এরকম হুঁশিয়ারি দিচ্ছি, আগামীতে পশ্চিম বাংলায় ক্ষমতার সিংহাসন বদল হতেই বইতে শুরু করেছে পরিবর্তনের তীব্র হাওয়া। নির্বাচনী পর্ব শেষ হতেই একসময়ের চেনা চেনা অনেক নিয়মের অদলবদল করতে শুরু করেছে নতুন প্রশাসন। দীর্ঘদিনের ধারাবাহিকতা আর জনসংস্কৃতির উপর এবার বসল আইনি নজরদারি। জনস্বার্থ নাকি রাজনৈতিক মেরুকরণ, এই প্রশ্নে যখন গোটা রাজ্য তোলপাড়, ঠিক তখনই মন্ত্রিসভা থেকে এলো এক নজিরবিহীন প্রশাসনিক নির্দেশনা, যা পশ্চিম বাংলার সামাজিক ও রাজনৈতিক সমীকরণকে এক ধাক্কায় অনেকটাই বদলে দিতে চলেছে। পশ্চিমবঙ্গের শাসনভার হাতে নিয়ে সরাসরি অ্যাকশনে নেমেছে নবনির্বাচিত বিজেপি সরকার। এবার রাজ্য জুড়ে গবাদি পশু জবাইয়ের ওপর জারি করা হয়েছে কঠোর ও সুনির্দিষ্ট বিধিনিষেধ। নতুন সরকারি আদেশ অনুযায়ী এখন থেকে চাইলেই আর খোলা জায়গায় কিংবা জনসমক্ষে কোনো পশু জবাই করা যাবে না। এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে, এখন থেকে গরু, ষাঁড় কিংবা মহিষ জবাইয়ের ক্ষেত্রে লাগবে স্থানীয় প্রশাসন ও সরকারি পশু চিকিৎসকের যৌথ ফিটনেস সনদ। শর্ত কেবল এখানেই শেষ নয়, পশুর বয়স হতে হবে ন্যূনতম 14 বছর এবং তা প্রজনন কিংবা কৃষিকাজে সম্পূর্ণ অনুপযোগী হতে হবে। নিয়মের সামান্যতম এদিক ওদিক হলেই অপেক্ষা করছে সর্বোচ্চ 6 মাসের জেল এবং 1000 রুপি জরিমানা। নতুন এই নির্দেশনায় সব ধরনের অপরাধকে আমলযোগ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। অনুমতি মিললেও জবাই প্রক্রিয়া সারতে হবে শুধুমাত্র নির্দিষ্ট কসাইখানায়। ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু অধিকারীর জয় এবং তৃণমূলের বিদায়ের পর এই সিদ্ধান্তকে আদালতের পুরনো নির্দেশনা বাস্তবায়ন ও পশুর প্রতি নিষ্ঠুরতা রোধের অংশ বলছে নতুন সরকার। তবে এই আইন কার্যকর করা এবং আকস্মিক পরিদর্শনের ক্ষমতা কর্মকর্তাদের দেয়ায় রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। আয়েশা আক্তার, ATN বাংলা।